রাইসামণির কত দামি দামি ড্রেস আছে, জুতা আছে, সবই আছে। রাইসা পাখি মনে হয়েছে যে আর ফিরে আসবে না, আমি যেন ভাবতে পারি না। মনে হয় আমার রাইসা কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে না ফিরে, কিন্তু আমার রাইসা তো আর আসে না। আমার রাইসার জন্য আমরা ঘুমাতে পারি না, আমার রাইসার জন্য আমার অনেক কষ্ট পাই। আমি এই রুমটাই নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমার রাইসের রুমে আমার ভালো না লাগলে এসে একা একা শুয়ে থাকি। আমার রাইসের খাটটা খালি পড়ে আছে, আমার রাইসের শুধু নাই। মনে হয় যে আমার রাইসা এই রুমে আছে, আমার রাইসা মনে এই রুমটা ভিডিও করে রেখে গেছিল আর কাকুর কাছে। কাকু দেখো আমার রুম কত দামি দামি ড্রেস ব্লেজার জুতা সব আমার তুতা পাখিতে আমি উঠোই ধুয়ে দিছি। এই পুতুলটারও আমি রাইখে দিয়েছিলাম আলমারিতে, রেসকে বাড়ি করেছি। আমার পাখি এই গাড়িটাও আমি উঠাই রাখছিলাম, ওর অনেক কিছু আছে, মেকআপ বক্স, পুতুল, সব কিছু আমি উঠোই রাখছি। ডায়েরি, ওরে ডায়েরি আমি ঈদের সময় টাকা দিয়েছিলাম, সেই ডায়েরির মধ্যে রেখে দিয়েছি, সেই টাকা আমি সেই ডায়েরির মতো এরকমই রেখে দিছি। আমার বিয়ের পরে আমার বাচ্চা হতো না, আমার বড় মেয়ে আমার বিয়ের 11 বছর পর হয়েছে। যখন আমার মেয়ে বড় জনের বয়স 11 বছর, তখন 11 বছর পর হয়, তখন আমার মেয়ে যখন 4 বছর বয়স হয়ে গেছে সিনথিয়ার, আমার আবারও বাচ্চা হতো না। পরে আবার চিকিৎসা করতে করতে ও 6 বছর পরে গিয়ে আমার রাইসামণি হয়। যখন রাইসামণি হয় আমরা এত সচ্ছল ছিলাম না, আমাদের ওর আব্বু একটা কোম্পানির চাকরি করতো, আমরা খেয়ে পরে মোটামুটি ভালো ছিলাম। পরে আমার রাইসামণি যখন আমার পেটে আসলো 3 মাসের, ওর আব্বু একটা মেশিন কিনে পার্টনারে ব্যবসা করতে শুরু করে। আর তখন যখন আমার রাইসামণি জন্ম নেয়, তখন ওর আব্বু অনেক সাফল্য হয় ব্যবসায়। তখন আস্তে আস্তে মেশিন বাড়ে, কোম্পানি ভালো হয়, আমরা খায়ে পরে অনেক ভালো থাকি, ফ্ল্যাট বাসা নেই। রাইসামণির জন্মের পরে আমাদের দিন ফিরে যায়, আর আমাদের জীবনে কোনো কষ্ট থাকে না। এছাড়া আগে আমরা অনেক কষ্ট করছি। আর আমার রাইসামণি ওই দিন সুস্থ হাসি খুশি, আমার ঘরে সবচেয়ে সুন্দর হাসি খুশি বাচ্চা আমার রাইসামণি। 3 জনের মধ্যে যেদিনকে মারা যায় ওই দিনকে আমি মুরগির গোশ, রুই মাছ রান্না করছিলাম। আর আমার রাইসামণি আমারে আমি ওরে জিজ্ঞেস করছিলাম, আম্মু তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলতেছে, আম্মু আমি রুই মাছ দিয়ে ভাত খাবো, আর মুরগি দিয়ে তুমি আমাকে টিফিন দিয়ে দাও। তো টিফিন আমি ওকে মুরগি দিয়ে টিফিন দিয়ে দিছিলাম। পরের দিনই ওর ডেড বডি চিনিছে আমার বাসুরির ছেলে আর ওর আব্বু, সিএম আছে, কিন্তু আমাদের দেই নেই, বলছে যে পোস্টমর্টম করতে হবে। মানে ওর মুখ টুক পুড়ে, হাত পুড়ে, শুধু ওর পাও দেখেইছি না গেছে, মুখের ফেস দেখো আমার বাসুরির ছেলে দেবর ওরা চিনতে পারছিল যে এটাই আমাদের রাইসামণি, কিন্তু ওই বডি ওরা আমাদের দেয়নি। তখন আর এক গার্জিয়ানরা গিয়ে দাবি করছে যে এটা আমাদের বাচ্চা। পরে তারপরে ওরা বলছে যে পোস্টমর্টম না করে আমরা দেব না। পরে ডিএনএ টেস্ট 4 দিন পর তারপরে আমরা বডি পাইছি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা সুষ্ঠু বিচার চাই, আর কিছুই না। যখন ডক্টর ইউনূস ছিলেন বাংলাদেশে, আমাদের রাইসামণি হাজারো বাচ্চারা মারা গেছে, তখন উনি মাইলস্টোনে এসে মাইলস্টোনের প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেছেন, কিন্তু আমাদের কোনো গার্জিয়ানের সঙ্গে দেখা করেননি, আমাদের বাসায় যাননি, বা স্কুলে আমাদের ডাকা হয়নি যে আমি আসছি তোমরা আসো, আমি অন্তত তোমাদের সঙ্গে দেখা করি। মাইলস্টোনের মালিক, তার যে শিক্ষিকারা মারা গেছে, আয়া মারা গেছে, ওদের নিয়ে একটা দেখছি আমরা ফেসবুকে যে উনি আসছিল, দেখা করছে ওনাদের সঙ্গে, কিন্তু সেখানে আমরা কেউই ছিলাম না, কোনো গার্জিয়ানদের আমাদের ডাকা হয়নি। এটা আমরা বলবো না ভাইয়া যে অ্যাক্সিডেন্ট, আল্লাহই ভালো জানে যে কি আসলে হয়েছিল, নয়তো সুস্থ বাচ্চা, হাসি খুশি বাচ্চা আমার স্কুলে গেছে। আর যেভাবে আমরা পাইছি, আর তার বডি দেখলে পরে আজও আমি ঘুমাতে পারি না।
ওর কথা মনে করে আমি ওর আব্বু হয়ে এই যে উমরায় যাওয়ার 3-4 দিন আগে স্বপ্নে দেখতেছিলাম একদিন, এই ফজরের আজানের আগে, যে আমার রাইসা মনির আমি গোসল করায় মুছাই দিচ্ছি, আর আমার রাইসা মনি আমার মুখের দিকে তাকায়ে কথা বলতেছে, আম্মু আমার সারা শরীরে পানি, তুমি তাড়াতাড়ি মুছাই দাও। তাই মোর আব্বুরে বলতেছে ওই দিন আমি অনেক কাঁদছিলাম, মানে রাইসা মনি মরে যাওয়ার পর আমি এত কখনো কাঁদিনি। আমার রাইসার আমি এইভাবে স্বপ্নে দেখলাম, আমার রাইসা মনির এত আদর করে মানুষ করেছি আমি, আর তার মৃত্যুর পর তার একটা গোসলও দেওয়া হয়নি, সে এমন ভাবে মারা গেছে। অনেক বছর পর আমার বাচ্চা হয়েছে বলে আমার ছেলে মেয়েগুলো আমি অনেক আদর করেছি, অনেক সাজাই কোজাই রাখছি। আমার রাইসা মনি আমার 3টে বাচ্চার মধ্যে সবচাইতে দেখতে অনেক সুন্দর, বাচ্চা তো সবাই ভালো, আমার রাইসা মনির অনেক বুদ্ধি। আমার রাইসারে নিয়ে আমরা উমরাই যখন যাই সবাই আমাদের জন্য দোয়া করতো, ওরে গাড়ি করে, তখন আমার ছেলে আমার পেটে ছিল, রাইসা মনি তখন ছোট ছিল, 3 বছর বয়সে, এই যে তার উমরার ছবি। আমার রাইসা মনির ঘাড়ে করে ওর আব্বু উমরা করাইছিল, ওর আব্বুরে আমারে হাত ধরে মানুষ, বাহিরের রাষ্ট্রের মানুষরা অনেক দোয়া করছে ওর জন্য, যত ছোট বাচ্চাকে নিয়ে আসছি। যখন ওর 5 ফুট করি, সেই 5 ফুটের ছবি এটা, যখন ওর 5 ফুট করছিলাম সেই 5 ফুটের ছবি এটা। রাইসা মনির কত দামি দামি ড্রেস আছে, জুতা আছে, সবই আছে। আমার রাইসা পাখি, আমার রাইসা যে আর ফিরে আসবে না আমি যেন ভাবতে পারি না। মনে হয় আমার রাইসা কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে না ফিরে, কিন্তু আমার রাইসা তো আর আসে না। আমার রাইসার জন্য আমরা ঘুমাতে পারি না, আমার রাইসার জন্য আমার অনেক কষ্ট হয়। আমি এই রুমটাই নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার রাইসের রুমে আমার ভালো না লাগলে এসে একা একা শুয়ে থাকি। আমার রাইসের খাটটা খালি পড়ে আছে, আমার রাইসের শুধু নাই। মনে হয় যে আমার রাইসা এই রুমে আছে, আমার রাইসা মনে এই রুমটা ভিডিও করে রেখে গেছিল আর কাকুর কাছে। কাকু দেখো আমার রুম, কত দামি দামি ড্রেস ব্লেজার জুতা সব আমার তুতা পাখিতে আমি উঠোয় ধুয়ে দিছি। এই পুতুলটারও আমি রাইখে দিয়েছিলাম আলমারিতে, রেসকে বাড়ি করেছি। আমার পাখি এই গাড়িটাও আমি উঠায় রাখছিলাম, ওর অনেক কিছু আছে, মেকআপ বক্স, পুতুল, সব কিছু আমি উঠোয় রাখছি। ডায়েরি, ওরে ডায়েরি আমি ঈদের সময় টাকা দিয়েছিলাম, সেই ডায়েরির মধ্যে রেখে দিয়েছি, সেই টাকা আমি সেই ডায়েরির মতো এরকমই রেখে দিছি। ভাত খাই, আমরা ঘুমাই, কাজ করি, সংসারে সবই করি, কিন্তু আমার স্পেশাল রাইসের জন্য অনেক মনে পড়ে, অনেক কষ্ট হয় আমার রাইসের কথা মনে উঠলে।